হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার হলদি শ্যুটের একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হচ্ছে মানে শ্যুটের দিনকে আমরা কীভাবে কী প্রসেসে শ্যুটটা করলাম, কি করলাম সারাদিন সমস্ত কিছু নিয়ে। দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো প্রথমেই দেখো, এই যে জুয়েলারিটা, এটা আমি নিজে বানিয়েছি। সেদিনকে আমি শ্যুটটা করিয়েছিলাম, ওই দিনকে 13 তারিখ ছিল, 14 তারিখ ভ্যালেন্টাইন ডে, যার জন্য ফুলের দাম মানে পুরো আকাশ। তো ফুল আমাকে বলেছিল 2 দিন পরে শ্যুটটা করো, ফুলের দামটা একটু কমবে, কিন্তু ওই যে মনের মধ্যে একবার ঢুকে গেছে এইগুলো করবো, যতক্ষণ না করে উঠতে পারছি ততক্ষণ তো মানে অস্বস্তি লাগছিল। তো এখানটায় দেখো ব্যাঙ্গালোর জিপসি রয়েছে, আর এখানটা কিছু ব্যাঙ্গালোর রোজ রয়েছে, এগুলো দিয়ে আমি জুয়েলারিটা বানিয়েছি। এখানে ওয়্যারগুলো রয়েছে, আর এই যে ছোটো ছোটো করে প্রথমে এগুলোকে রেডি করে নিতে হয়। তো এটাতে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করেছে। সেদিনকে সন্ধ্যে ছিল, তো ওর দোকান মতো ছিল, আমরা সন্ধ্যে থেকেই এগুলো করা শুরু করে দিয়েছি দুজন মিলে। তো দেখো এইভাবেই স্টেপ বাই স্টেপ আমরা জিনিসগুলোকে করেছি। তো ফুলগুলো বেশ রেডি করার পর মানে, তো এটা দেখো নেক্সট দিন মানে শ্যুটের দিন। এই যে আমার মডেল চলে এসছে চৈতালি, খুব ভালো, খুব মানে কোঅপারেটিভ, খুব ভালো মেয়ে। তো আমরা এইভাবে শ্যুটটা শুরু করলাম। প্রথমে হচ্ছে সব জিনিসপত্রগুলো সাজিয়ে নিলাম, তারপর না এরকম একটা স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো শো করে করে একটা ভিডিও বানাবো ভেবেছিলাম, তারপর 2-3টে দেওয়ার পর ভুলে গেছি। আর এখানে ওই যে দেখো, ওরা প্রতিদিন এখানটা করে আসে, তো আমরা ওদেরকে একটু খাবার দিই। ওরা প্রায় পোষ মেনে গেছে আর কি, আমাদের বাড়িতে সবসময় এইভাবেই থাকে। আর এদিকে হচ্ছে আমি ভাত রান্না করছিলাম, তারপরে মানে সবই চলছে, বুঝতে পারছো তো, খাওয়া দাওয়া শ্যুট সবই চলছে একসাথে। তারপর হচ্ছে আমরা 3জন একসাথে খেতে বসেছিলাম, চৈতালি, আমি আর আমার হাজব্যান্ড। তো খাওয়ার সময় অনেক গল্প করে খুব আনন্দ করে আমরা খেলাম। তো খাওয়া দাওয়ার পর তারপরে আবার হচ্ছে কিছুটা মানে মেকআপ যেগুলো বাকি ছিল, তারপরে সেগুলোকে কমপ্লিট করলাম। তো এখানটা দেখো ওর বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, হেয়ারটাও করে নিয়েছি, লিপস্টিক আর জুয়েলারি এইসব টুকটাক জিনিসগুলো বাকি আছে। তো দেখো এখানে লিপস্টিক পরাচ্ছি, দেন হচ্ছে ব্লাশ, তারপর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই যে আমাদের ফটোগ্রাফার চলে এসেছে, সুনিতা ম্যাডাম আর রিমি। তো মানে এখন আমার হাসি পাচ্ছে, ওদেরকে দেখলেই না আমার খালি হাসি পায়, মানে এতই ওরা হাসি খুশি না সবসময়। আর এখানে ব্যাকগ্রাউন্ড বানাতে আমার হাজব্যান্ড হেল্প করেছে, মানে আইডিয়াটা আমার ছিল, কিন্তু মানে ওরা না থাকলে তো হতো না। তো এখানে দেখো আমি চৈতালিকে আলতা পরিয়ে দিচ্ছি, তো যাতে পাটা সুন্দর লাগে দেখতে। তো এই দিকে এদেরকে দেখো অবস্থা, এরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে করতে করতে মোবাইলে ভিডিও দেখতে লেগে গেলো। মানে ভালোই হয়েছে, দাদা বোনদের আড্ডা এদের ভালোই। এদিকে রিমি মালা গাচ্ছে, দেখো উনি আবার মশার কামড়ও খাচ্ছে, হাত চুলকাচ্ছে সুনিতা। তো যাই হোক, এইভাবে দেখো ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। আর এখানে দেখো শ্যুটের প্রসেসটা শুরু হয়ে গেছে, মানে ফটোশ্যুট চলছে আর কি। তো এই যে খুব মানে আমারও খুব ভালো লাগছিলো পুরো ব্যাপারটা ফাইনালি করতে পেরেছি, কেন অনেক দিন থেকে এই প্ল্যানটা ছিল এরকম এরকম করবো। তো এবার একটুখানি রোম্যান্টিক রোম্যান্টিক গান চলো। রোম্যান্টিক রোম্যান্টিক মানে একটুখানি যাতে ওর ফিল আসে। হ্যাঁ, তো এখানে দেখো রিলস বানানো চলছে, আর এইদিকে দেখো রিমি লাইটটা ধরে বসে আছে। রিমি হাই, খুব ভালো। শ্যুট করানোর সব থেকে কঠিন কাজ হলো এটা, এগুলোকে আবার গুছিয়ে রাখা। আর তোমাদের কেমন লাগলো জানিও, এখানে চৈতালি থেকে জেনে নিই। যাও, খুব মজা করেছি, এবার বাড়ি যাও, টাটা, আবার দেখা হবে, বাই বাই।